এই প্রথম সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলো 37.5 মেট্রিক টন পদ্মার ইলিশ। কবে মিলবে বাজারে, জেনে নিন দাম। উৎসব মরশুমে বাংলাদেশ থেকে রাজ্যে ইলিশ আসার কথা ছিল। বিশ্বকর্মা পুজোর আগে মধ্যরাতে শেষ পর্যন্ত প্রথম দফায় সীমান্ত পেরিয়ে বাংলায় ইলিশ ঢুকলো। গতকাল মঙ্গলবার রাতে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে ইলিশের ট্রাক এদেশে ঢোকে। বাংলাদেশের ইউনুস সরকার প্রথম দফায় মোট 37.46 মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে। খুশির হাওয়া ব্যবসায়ী মহলে। আজ বুধবার বিশ্বকর্মা পুজোয় বেনাপোল পেট্রাপোল সীমান্তে আমদানি রপ্তানির কাজ এবং ট্রাক পরিষেবা বন্ধ থাকবে। ফলে কাল বৃহস্পতিবার সকাল থেকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশের ইলিশ রাজ্যে ঢুকতে শুরু করবে এবং শুক্রবার সকাল থেকে কলকাতা পড়শি এলাকার খুচরো বাজারে এই ইলিশ কিনতে পাওয়া যাবে বলেই জানাচ্ছে রাজ্যের মাছ আমদানিকারী সংস্থাগুলো। এবছর বাংলাদেশের মোট 37টি সংস্থাকে ভারতের ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। 30 থেকে সর্বাধিক 50 টন পর্যন্ত এক একটি সংস্থা ইলিশ রপ্তানি করতে পারবে। তবে এই রপ্তানির মেয়াদ 16 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে সরকার অনুমোদিত 1200 টন ইলিশ ভারতে আসতে পারবে। এক একটি ইলিশের ওজন 1 কেজির উপরে। তবে যা কানাঘুষো, কলকাতার পাইকারি বাজারে 1 কেজি ইলিশের দাম 1600 টাকা হতে পারে। ফলে খুচরো বাজারে তা বেড়ে 2000 হলেও অবাক হওয়ার কিছু নেই। ধরো এই পাশে আলো নিয়ে এসো। নিচু করলি তোর সুবিধা হবে। আর নিচু কর।